সারা দেশের মতো পটুয়াখালীতেও শিশুদের হাম রুবেলা টিকা প্রদানের কার্যক্রম শুরু হচ্ছে। সকাল 10টায় পটুয়াখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সকল কেন্দ্রে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই টিকাদান চলবে। এই কার্যক্রম চলবে 10 মে পর্যন্ত। এর আগে রবিবার বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জেলা সিভিল সার্জন ডাক্তার খালেদুর রহমান মিয়া। এ সময় জানানো হয়, জেলায় 1,90,120 শিশুকে এই টিকা প্রদান করা হবে। পটুয়াখালীতে হাম রুবেলা টিকাদান কর্মসূচির বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আহসানুল কবির রিপন। রিপোর্ট নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। প্রথম দিনে কতজন এই টিকার আওতায় আসছে, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন এই কর্মসূচির। হ্যাঁ চৈতি, আপনি যেমনটা বলছিলেন যে সারা দেশের নয় আজকে পটুয়াখালী জেলাতেও হাম রুবেলার টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। তবে আনুষ্ঠানিকভাবে পটুয়াখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জেলা প্রশাসক ডক্টর শহীদ হোসেন চৌধুরী এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। তবে এই টিকাদানের জন্য ইতিমধ্যে 1791টি কেন্দ্র খোলা হয়েছে, যার মধ্যে ইপিআর স্থায়ী কেন্দ্র রয়েছে এবং এছাড়া অন্যান্য অস্থায়ী কেন্দ্রও রয়েছে। তবে আজকে কতগুলো কেন্দ্রের টিকাদান কার্যক্রম চলমান থাকবে সেটা এখন পর্যন্ত আমাদের জেলা সিভিল সার্জন অফিস নিশ্চিত করতে পারেনি। তবে পটুয়াখালীর পৌরসভার অনেক এলাকাতেই আজকে টিকাদান কার্যক্রম চলবে। এছাড়া বিভিন্ন উপজেলার এটা কিছু ইউনিয়ন ভাগ করে নেওয়া হয়েছে, এটা পর্যায়ক্রমে এই টিকাদান কার্যক্রম চলবে। তবে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যেহেতু এই 6 মাস থেকে 59 মাস পর্যন্ত যে শিশুরা রয়েছে তারা এই টিকার আওতায় আসবে। তবে যারা 28 দিন পূর্বে যারা টিকা নিয়েছে যেসব শিশু, তারাও এই টিকার আওতায় আসতে পারবে বলে এমনটাই গতকাল প্রেস ব্রিফিং জানানো হয়েছে। আমি একটু দেখাতে যাচ্ছি, আমি এই মুহূর্তে পটুয়াখালী যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতাল এখানেও একটি স্থায়ী একটি কেন্দ্র করা হয়েছে। এখানে 8টায় টিকাদান কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এই রুমটি আমরা খোলা দেখতে পাচ্ছি, তবে এখন পর্যন্ত কোনো স্বাস্থ্যকর্মী এখানে এসে পৌঁছেনি। তবে এখানে ঝাড়মুছ করে টিকাদান কার্যক্রমে। রিপন, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম নিশ্চয়ই টিকাদান কর্মসূচি শুরু হলে আবারও আমরা যুক্ত হব আপনার সাথে।